হ্যালো এভরিওয়ান, সবাইকে ট্যাগ কোশ্চেনের সেকেন্ড পার্টে স্বাগতম। আজকের এই ক্লাসটিতে আমরা শিখব অক্সিলারি ভার্ব প্লাস নট যুক্ত করলে আমাদের কন্ট্রাকশন ফর্মটা সংক্ষিপ্ত রূপটা আসলে কেমন হয়। আমরা কিন্তু ট্যাগ কোশ্চেনের প্রথম যে পার্টটা ছিল সেখানে ট্যাগ কোশ্চেনের খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলেছিলাম, তারই ধারাবাহিকতা আজকের এই ক্লাসটি। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে এই ক্লাসটি করার মাধ্যমে আপনার কাছে কিন্তু ট্যাগ কোশ্চেনটা আরো বেশি সহজ, আরো বেশি স্মুথ হয়ে যাবে। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। বলা হচ্ছে ট্যাগ কোশ্চেনের অক্সিলারি ভার্ব, অর্থাৎ ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদের যে অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করা হয় এবং সেই ক্ষেত্রে সেই অক্সিলারি ভার্বগুলোর সাথে যখন আমরা নট যুক্ত করি, নট যুক্ত করার পরে এটা সংক্ষিপ্ত রূপটা বা কন্ট্রাকশন ফর্মটা আসলে লিখতে হয়। এখন সেটা লিখতে গেলে আমরা অনেকেই এই বিষয়গুলো আমরা ভুল করে ফেলি। পরবর্তী যে আমরা যখন ট্যাগ কোশ্চেন করতে যাব, অক্সিলারি ভার্বের সাথে যখন নট বসাতে হবে এবং সেটার যখন সংক্ষিপ্ত রূপ বসাতে হবে, সেটা যেন আর কোনোদিন ভুল না হয় তার জন্যই আমি সবগুলো এখানে সাজিয়ে রেখেছি। তো চলুন দেখা যাক। বলা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস নট, অক্সিলারি ভার্ব প্লাস কি হবে? নট। এবং এইগুলোর হচ্ছে কন্ট্রাকশন ফর্ম। কন্ট্রাকশন ফর্ম মানে আমরা সবাই জানি সংক্ষিপ্ত রূপ। কন্ট্রাকশন মানে কি? সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে? তাহলে দেখো, am not সংক্ষিপ্ত রূপ কি হবে? ain't অথবা কি হবে? aren't, ain't অথবা কি? aren't। তারপর is not কি হবে? isn't, isn't। সব থেকে বড় কথা হচ্ছে নট সংক্ষিপ্ত ভাবে লেখার যে উপায়টা সেটা হচ্ছে আমরা একটা n লিখবো, তারপর আমরা একটা অ্যাপোস্ট্রফি দেব, তারপর একটা টি দেব, তার মানে এইটাই কিন্তু নট, সংক্ষিপ্ত নট। এখন মোস্ট অফ দ্য টাইম যতগুলা অক্সিলারি ভার্ব আমরা পাবো, এই অক্সিলারি ভার্ব গুলো পাওয়ার পরে সেই অক্সিলারি ভার্বটা আমরা লিখবো, লেখার পরে হয়তো দুই অথবা একটা অথবা দুইটা লেটার আমরা বাদ দিয়ে আমরা এন অ্যাপোস্ট্রফি টি বসালে কিন্তু হয়ে যায়। কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না যে কোনটার ক্ষেত্রে আমরা কোন লেটারটা বাদ দেব। এই জন্যই হচ্ছে আজকের এই ক্লাসটা, ঠিক আছে? তো দেখো, ইজ নট কি হবে? ইজেন্ট। আর নট কি হয়? আরেন্ট। তারপর ওয়াজ নট কি হয়? ওয়াজেন্ট। ওয়্যার নট কি হবে? ওয়্যারেন্ট। হ্যাভ নট কি হবে? হ্যাভেন্ট। হ্যাজ নট কি হবে? হ্যাজেন্ট। শ্যাল নট কি হবে? শান্ট। শ্যাল নটের ক্ষেত্রে একটুখানি ব্যতিক্রম, এটা মনে রাখতে হবে। শ্যাল নট কি হবে? শান্ট। কি হবে? শান্ট। শ্যাল নট শান্ট। উইল নট ওন্ট। উইল নট কি হবে? ওন্ট। তারপর শুড নট কি হবে? শুডেন্ট। শুড নট শুডেন্ট। শুড নট শুডেন্ট। আচ্ছা, হ্যাড নট কি হবে? হ্যাডেন। হ্যাড নট হ্যাডেন। উড নট কি হবে? উডেন। তারপর ক্যান নট কি হয়? ক্যান্ট। এটার উচ্চারণে অনেক জটিলতা আছে, আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো। শুধুমাত্র মনে রাখবে ক্যান নট আমরা কি করব? এন এর সাথে একটা কি দেব? অ্যাপোস্ট্রফি, তারপর কি দেব? টি। তাহলে ক্যান নট কি হবে? ক্যান্ট। তারপর কুড নট কি হয়? কুডেন্ট। মাইট নট কি হয়? মাইটেন্ট। মাস্ট নট কি হবে? মাস্টেন্ট। মাস্ট নট। আমরা কি করব? শুধুমাত্র মাস্টটা লিখবো, মাস্টটা লেখার পরে আমরা এন দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে টি দেব, তাই কি হয়ে যাবে? নট, মাস্টেন্ট। ঠিক আছে? ডু নট কি হবে? ডোন্ট। ডিড নট কি হবে? ডিডেন্ট। ডাজ নট কি হয়? ডাজেন্ট। ডাজ নট কি হয়? ডাজেন্ট। তারপর নিড নট কি হবে? নিডেন্ট। ইউজড নট কি হবে? ইউজডেন্ট। তারপর হচ্ছে উড নট টু কি হবে? উডেন্ট টু। বুঝতে পারছি? তাহলে ট্যাগ কোশ্চেন করতে গেলে এই কন্ট্রাকশন যে ফর্মটা এটা কিন্তু সব সময় ব্যবহার করতে হয়। কখন ব্যবহার করতে হয়? যখন স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ হয় এবং আমাদের ট্যাগ কোশ্চেনটা কি করতে হয়? নেগেটিভ করতে হয়। এট দ্য সেম টাইম ওই সময়টাতে কিন্তু আমাদের প্রথমে কি করতে হয়? এই কন্ট্রাকশন ফর্ম অর্থাৎ সংক্ষিপ্ত রূপটা বসাইতে হয়, কারণ অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে। অক্সিলারি ভার্বের সাথে নট বসানোর পরে কিন্তু আমাদের কি ব্যবহার করতে হয়? সাবজেক্টটা ব্যবহার করতে হয়, এবং সাবজেক্টটা ব্যবহার পরে আমাদের সব সময় কি দিতে হয়? প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। এবং সেই সাথে আরেকটা বিষয় এসে যায় যে যদি কখনো স্টেটমেন্টটার ভেতরে বা কোন যে সেন্টেন্সটা থাকবে ওই সেন্টেন্সটার ভেতরে যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা কি করব? এটাও কিন্তু একটুখানি আমি মুছে নিচ্ছি। যদি কখনো অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে কি করতে হয় আমাদের? অক্সিলারি ভার্ব না থাকলে, অক্সিলারি ভার্ব না থাকলে, অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি করব? নরমালি আমাদের এই বিষয়টা একটুখানি মাথায় রাখতে হবে যে অক্সিলারি ভার্ব না থাকলে কি করব?
অক্সিলারি ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে যদি ভার্ব অন হয় আমরা লিখবো হচ্ছে ডু। যদি ভার্ব যদি অন পাই সেক্ষেত্রে আমরা কি লিখবো? অক্সিলারি ভার্ব হিসেবে কি লিখবো? ডু। এবং ভার্ব অনের সাথে যদি এস অথবা ইএস অথবা আইইএস যদি এই শব্দগুলা এই লেটারগুলো যদি যুক্ত থাকে তাহলে আমরা কি লিখবো? ডাস। তাহলে আমরা কি লিখবো? ডাস। একটুখানি মাথায় রাখতে হবে যে যদি কখনো স্টেটমেন্টের ভেতরে যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে ভাই আমরা কিভাবে এটাকে সমাধান করব, কিভাবে সমাধান করব, ঠিক আছে? তারপরে দেখো যদি ভার্ব টু থাকে সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে কি? ডিড। সেক্ষেত্রে আমরা কি লিখবো? ডিড। এখন দেখো আমরা একটা উদাহরণ দেই তাহলে তোমরা হয়তো বা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি বললাম যে she helps me। এখন এইটা ট্যাগ কোশ্চেনটা আসলে কি হবে? she helps me, একদম সিম্পল। আমাদের দেখো তো এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? অবভিয়াসলি সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে কি হবে? নেগেটিভ। এখন আমরা যখন একটা ট্যাগ কোশ্চেন করতে যাব আমাদের কয়টা বিষয় লাগে? আমাদের অক্সিলারি ভার্ব লাগবে প্রথমে, আমাদের তিনটা বিষয় লাগে। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব লাগবে, তাই না? 2 নাম্বার বিষয়টা হচ্ছে আমাদের সাবজেক্ট লাগবে। কি লাগবে? সাবজেক্ট। আর শেষের দিকে যেটা হয় সেটা হচ্ছে আমাদের কি দেয়? প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়, তাই না? তাহলে দেখো এখানে সাবজেক্ট আছে বাট অক্সিলারি ভার্বটা কিন্তু নাই। অক্সিলারি ভার্বটা কি আছে? নাই। এখন কি বলা হচ্ছে যে অক্সিলারি ভার্বটা না থাকলে আমাদের কি করতে হবে? ভার্ব যদি অন হয় তাহলে আমরা কি লিখবো? ডু। ভার্বের সাথে যদি এস ইএস আইএস থাকে তাহলে আমরা কি লিখবো? ডাস। দেখো তো ভার্বের সাথে কি আছে? এটা সাবজেক্ট যদি হয় এটা হচ্ছে কি? ভার্ব। এটা ভার্বের সাথে কি আছে? এস। ভার্বের সাথে কি আছে ভাইয়া? এস আছে। তাহলে যদি এস হয় তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে কি নিব? ডাস। তাহলে ট্যাগ কোশ্চেনটা কি হবে? কি হবে? এই যে ডাস। আর কি বলবে? নট। তাহলে এই যে ডাস নট, এটার সংক্ষিপ্ত ফর্ম বা কন্ট্রাকশন ফর্মটা কি হয়? ডাজেন্ট। এই যে ডাজ ডাজেন্ট কি হবে? ডাজেন্ট। তারপর সাবজেক্ট কি আছে? শি। শিটা একটা প্রোনাউন, প্রোনাউন তার কোনো চেঞ্জ হয় না, সবসময় প্রোনাউনটাকে প্রোনাউনই বসাতে হবে। অর্থাৎ এখানে নাউন যাই থাকুক না কেন এটাকে আমাদের চেঞ্জ করে কি বসাতে হবে? প্রোনাউনটাই কিন্তু বসাতে হবে। তাহলে কি হবে? এই যে ডাজেন্ট শি, এবং শেষে কি দিতে হবে? প্রশ্নবোধক চিহ্ন। শেষ। বুঝতে পেরেছো? আমরা 2 নম্বর রুলসে শিখেছি অক্সিলারি ভার্বের ব্যবহার, আর এখন আমরা 3 নম্বর রুলসে শিখবো সাবজেক্টের ব্যবহার, অর্থাৎ ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সাবজেক্টটা আমরা কিভাবে ব্যবহার করব না করব এ টু জেড। তো চলুন দেখা যাক। প্রথমে বলা হচ্ছে সাবজেক্ট অফ স্টেটমেন্ট, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট। সেন্টেন্সের সাবজেক্টে যদি এইগুলো থাকে, অর্থাৎ একটা সেন্টেন্সের সাবজেক্টের শুরুতে এইগুলো থাকবে, এবং যখন আমরা এটাকে যখন ট্যাগ কোশ্চেন করতে যাব ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা হচ্ছে এইগুলো ব্যবহার করব। তো দেখেন কোনটা কোনটা ব্যবহার করতে হবে। প্রথমে বলা হচ্ছে যে সুমন। এখন এই সুমন বলতে নেম অফ পুরুষ, মানে যে কোনো ছেলে মানুষ বা যে কোনো পুরুষ মানুষ হলে আমরা কি ব্যবহার করব? ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হি। ট্যাগ কোশ্চেনে কি ব্যবহার করব? হি ব্যবহার করব। আবার তানিয়া নেম অফ মেয়ে, অর্থাৎ যে কোনো মেয়ে মানুষের নাম থাকুক না কেন সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? শি। তারপরে বলা হচ্ছে ওয়াল। যদি ওয়াল পাই, ওয়াল থাকলে আমরা কি লিখবো? ইট। শুধুমাত্র ওয়াল। কিন্তু অল প্লাস নাউন, অলের পরে যদি আমরা নাউন পাই সেক্ষেত্রে কিন্তু একটুখানি ব্যতিক্রম হবে। অলের পরে যদি আমরা নাউন পাই সেক্ষেত্রে আমরা কি লিখবো? দে লিখবো। শুধুমাত্র অল থাকলে কি লিখবো? ইট। আর অলের পরে যদি কি থাকে? নাউন থাকে সেক্ষেত্রে আমরা কি লিখবো? দে। তারপর হচ্ছে ডট ডট বডি এবং ডট ডট ওয়ান, অর্থাৎ নো বডি, সামবডি, এভরিবডি, যে কোনো ধরনের বডি, নো ওয়ান, সামওয়ান, এনিওয়ান, যে কোনো ধরনের ওয়ান যদি থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে কি? দে। কি ব্যবহার করব? দে ব্যবহার করব। তারপরে বলা হচ্ছে থিঙ্ক। ডট 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 কি হবে? থিঙ্ক। থিঙ্ক। যদি থিঙ্ক পাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সাবজেক্ট হিসেবে কি ব্যবহার করব? ইট। তারপর আল্লাহ এবং গড, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে হি। তারপর ডট 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 অফ আজ, অফ ইউ, অফ দেম, যদি এইগুলো পাই। আস পাইলে আমরা ব্যবহার করব হচ্ছে উই। যদি ইউ পাই তাহলে আমরা ব্যবহার করব ইউ। যদি অন অফ দেম, যে কোনো ধরনের অফ দেম, অফ আস এবং অফ ইউ যাই পাই আমরা ইউ ব্যবহার করব। আর কি ব্যবহার করব? দে ব্যবহার করব। তাহলে আবার একটুখানি বুঝে নেই।
অফ আস থাকলে আমরা কি ব্যবহার করব উই, সামনে কিছু থাকতে পারে, যে কোনো কিছু থাকবে, ঠিক আছে। তারপর অফ ইউ, সামনে কিছু থাকবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে ইউ। আর অফ দেম, সরি এখানে অফটা লেখা হয় না, অফ দেম, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে কি দে। তারপর দেখা যাক একের অধিক ব্যক্তি এবং বস্তু। একের অধিক, যদি একের অধিক ব্যক্তি এবং বস্তু হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব দে। এখন বলা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কি কোনটাকে বোঝানো হয়, অর্থাৎ যেগুলো ধরা যাবে না, ছোঁয়া যাবে না, গণনা করা যাবে না, শুধুমাত্র কি করা যাবে, ফিল করা যাবে, শুধুমাত্র কি করতে পারবো, অনুভব করতে পারবো, এগুলোকে কি বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অনেস্টি, লাভ, গুডনেস, কাইন্ডনেস, ঠিক আছে, এগুলো কি ধরা যায়, অনেস্টি সততা ধরা যায়, ধরা যায় না। তার মানে কি এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যেগুলো ধরা যাবে, ছোঁয়া যাবে, কিন্তু কি করা যাবে না, গণনা করা যাবে না। যেমন সিলভার, গোল্ড, ঠিক আছে, ওয়াটার, এগুলোকে কাউন্ট করা যায়, কাউন্ট করা যায় না। এই জন্য বলা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, কি নাউন, অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল নাউন যদি পাও সেক্ষেত্রে আমরা কি বসাবো, ইট বসাবো। কি বসাবো, সাবজেক্ট হিসেবে কি বসাবো, ইট। অর্থাৎ এইগুলো যদি কখনো কোন একটা সেন্টেন্সের শুরুতে বসে, সাবজেক্ট হিসেবে বসে, তাহলে আমরা ট্যাগের সাবজেক্ট হিসেবে কি বসাবো, ইট। ক্লিয়ার? আচ্ছা, তারপর বলা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। মনে করো কোন একটা সেন্টেন্স, এই কোন একটা সেন্টেন্সের ভিতরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটাই ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে কি বসাবো, উই। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে কি বসাবো, উই বসাবো, উই। তারপরে বলা হচ্ছে কি সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, অর্থাৎ ইউ অথবা ই, হি যদি থাকে সেক্ষেত্রে আমরা কি বসাবো, ইউ। আর দুইটাই যদি থার্ড পারসন থাকে, তাহলে যে যেমন হি এবং হি দুইটাই থার্ড পারসন, সেক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে কি দে। তারপরে বলা হচ্ছে দিস এবং দ্যাট। এটা অনেকেই কনফিউশনে থাকে যে যদি স্যার স্টেটমেন্টের ক্ষেত্রে, সাবজেক্টের ক্ষেত্রে যদি দিস এবং দ্যাট থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে আমরা কি বসাবো। তো এটাও ক্লিয়ার করে দিচ্ছি, যদি দিস এবং দ্যাট পাও সেক্ষেত্রে আমরা কি বসাবো, দিসও বসাইতে পারি, দ্যাটও বসাইতে পারি, অথবা এই দুইটার পরিবর্তে আমরা কি বসাইতে পারি, ইটও বসাতে পারি। ক্লিয়ার এটা? আচ্ছা, দিস এবং কি দোস, প্লুরাল ফর্ম, দিস এবং কি দোস, এটাও সেম। যদি আমরা দিস পাইলে দিস বসাইতে পারবো, অথবা দোষ পাইলে দোষ বসাইতে পারবো। যদি এগুলোর একটাও আমাদের পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করতে পারবো, দে ব্যবহার করতে পারবো। কি ব্যবহার করতে পারবো, দে। ঠিক আছে, তারপর হচ্ছে ইচ এবং এভরি। লাস্ট, ইচ এবং এভরি, কোন একটা সেন্টেন্সের শুরুতে যদি ইচ এবং এভরি এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমরা কি ইচ এবং এভরি পরিবর্তে আমরা কি ব্যবহার করব, দে। ইচ এবং এভরি পরিবর্তে আমরা কি ব্যবহার করব, দে। আমার মনে হয় যে স্টেটমেন্টের সাবজেক্টে কি কি থাকলে আমাদের ট্যাগ কোশ্চেন আমরা কি কি বসাবো এই জিনিসটা মনে হয় ক্লিয়ার হয়েছে। তো চলুন সবকিছু একটুখানি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করে ফেলি। ঠিক আছে, তো দেখেন বলা হচ্ছে এক নম্বরে যে সুমন ওয়ার্কস হার্ড, সুমন ওয়ার্কস হার্ড। এখন এটা নিয়ে আমরা আগেও বলেছি, এখনো বলে দিচ্ছি যে এখানে কি এই যে পুরো স্টেটমেন্টটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, পুরো স্টেটমেন্টটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, অবশ্যই স্টেটমেন্টটা কি অ্যাফার্মেটিভ, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনটা কি হবে, নেগেটিভ, তাই না? তাহলে নেগেটিভ করতে গেলে আমাদের কি বলা হচ্ছে, এখন আরো একটা বিষয়, এখানে কি অক্সিলারি ভার্ব আছে কি নাই, অক্সিলারি ভার্ব কিন্তু নাই, কিন্তু ভার্ব যে আছে এই ভার্বের সাথে কি আছে, এস। আর ভার্বের সাথে যদি এস থাকে তাহলে আমরা কি বসাই, ডাস। তাহলে অক্সিলারি ভার্বটা হচ্ছে কি ডাস, এবং সাবজেক্টে কি আছে, সুমন, সাবজেক্ট কি আছে, সুমন। এখন সুমনের পরিবর্তে আমাদের কি বসাতে হবে, হি। এখন যেহেতু স্টেটমেন্টটা কি অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ কোশ্চেনটা কি হবে, নেগেটিভ। তার মানে কি দাঁড়ায়, ডাজন্ট হি। কি হবে, ডাজন্ট হি। তারপর দেখেন তানিয়া সিংস ওয়েল, সেম। তানিয়া সাবজেক্ট, সাবজেক্টটা কি মেয়ে, মেয়ে যদি সাবজেক্ট হয় তাহলে এর জন্য সাবজেক্টের জন্য কি বসাতে হয়, শি। আর এখানে ভার্বের সাথে কি আছে, এস, তাহলে কি বসবে, ডাস। তাহলে সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, বলেন তো, সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, অবশ্যই সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ কোশ্চেনটা কি হবে, নেগেটিভ। তাহলে কি অক্সিলারি ভার্বের সাথে কি নট, তাহলে কি হবে, সেম, ডাজন্ট। শুধুমাত্র এখানে কি ছিল, হি, আর এখানে কি আছে, মেয়ে হওয়ার কারণে কি বসবে, শি, ডাজন্ট শি। ঠিক আছে, তারপরে 3 নম্বরে সি, ওয়াল ইজ লস্ট। বলা হয়েছিল যে শুধুমাত্র যদি ওয়াল থাকে তাহলে এই ওয়াল যদি সাবজেক্টের শুরুতে থাকে, সেন্টেন্সের শুরু থেকে সাবজেক্ট হিসেবে, তাহলে আমাদের কি বসাতে হবে, ইট।
আর এখানে তো অক্সিলারি ভার্ব আছে, তাহলে কি হবে? পুরো সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ, ট্যাগ কোশ্চেনটা কি হবে? নেগেটিভ। অক্সিলারি ভার্বের সাথে নট, তাহলে কি দাঁড়ায়? ইজেন্ট। আর এই যে অল এর জন্য কি বসবে? ইট। এই যে ইজেন্ট ইট, শেষ। তারপরে অল বুকস, অল বুকস সবগুলো বই আর ফাইন, অল বুকস আর ফাইন সবগুলো বই কি ভালো। তাহলে ওয়াল আছে, অলের পরে কি আছে? নাউন আছে। অলের পরে যদি নাউন থাকে তাহলে আমাদের সাবজেক্ট হিসেবে কি নিতে হয়? দে বসে। এখানে কি অক্সিলারি ভার্ব আছে? আছে, সেটা হচ্ছে কি আর। পুরো সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? অ্যাফার্মেটিভ। ট্যাগ কোশ্চেনটা তাহলে কি হবে? নেগেটিভ। তাহলে কি হবে? আরেন্ট দে। একদম সহজ। তুমি যদি মোটামুটি ভাবে সাবজেক্ট বাছাই করতে পারো, অক্সিলারি ভার্ব দিয়ে ফাইন্ড আউট করতে পারো, তাহলে তোমার কাছে ট্যাগ কোশ্চেনটা একদম পানির মতো সহজ। ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলা হচ্ছে? এভরিবডি। এই যে বলা হয়েছিল যে বডি থাকলে, কোন একটা ওয়ার্ডের শেষে যদি বডি থাকে, সাবজেক্ট হিসেবে যদি বডি থাকে, এভরিবডি, সামবডি, এনিবডি, স্টিলবডি, যে কোনো বডি, যে কোনো ধরনের বডি থাকলে এই বডির জন্য আমাদের সাবজেক্টটা কি নিতে হবে? দে। সাবজেক্টটা কি হবে? দে। তাহলে কি এভরিবডি লাইকস হিম। এখন এই বাক্যের ভেতরে কি অক্সিলারি ভার্ব আছে? নাই। যদি না থাকে তাহলে কি করতে হবে? যদি ভার্ব অন হয় তাহলে কি বসবে? ডু। ভার্ব টু হলে কি বসবে? ডিড। আর ভার্বের সাথে যদি এস অথবা ইএস অথবা আইএস থাকে তাহলে কি বসাতে হয়? ডাস। দেখো তো এই বাক্যে কি আছে? এস আছে, তাহলে কি বসবে? ডাস। তাহলে কি হবে? এখন আমরা ডাস বসাবো, বাট সাবজেক্টটা তো কি আছে? এখানে সাবজেক্টটা কি আছে? দে আছে না? সাবজেক্টে কি আছে? দে। এখন এই দে এর সাথে কি আমরা ডাস ব্যবহার করতে পারবো? দে এর সাথে কি ডাস ব্যবহার করা যাবে না? এইটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ তোমাকে সাবজেক্টের উপর ভিত্তি করে তোমাকে ভার্বটা বসাতে হবে, এবং এগ্রিমেন্ট মানে হচ্ছে এই যে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা চুক্তি চুক্তি করতে হবে। আমরা এমনি যে শুধুমাত্র ডাস পেয়েছি এবং দে পাইছি, এটা যে আমরা বসাই দেবো তাহলে যে হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকমও না। আমাদের সাবজেক্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের অক্সিলারি ভার্বটা বসাতে হবে। তার মানে এখানে কি আছে? এখন এই ক্যাটাগরিতে কয়টা ভার্ব আছে? আরো একটা ভার্ব আছে, সেটা হচ্ছে কি? ডাস, ডু। কি আছে? ডু। তার মানে কি? ডু কিন্তু দের সাথে যায়, তার মানে এখানে কি হবে? এখানে কিন্তু ভার্বের সাথে এস থাকা সত্ত্বেও এখানে পরিবর্তন হয়ে কি বসছে? ডু, সরি, ডোন্ট। কি হবে? ডোন্ট এই দে। যে কোনো অন থাকলে কি বসবে? অনের জন্য আমাদের কি বসাতে হয়? দে বসাইতে হয় ভাইয়া। কি বসাতে হয়? দে বসাইতে হয়। তাহলে আমরা দে বসিয়ে ফেলেছি। তাহলে এটা যদি টু হয় তাহলে কি সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? ফার্স্ট প্রশ্ন যেটা তোমাকে বুঝতে হবে যে সেন্টেন্সটা কি, স্টেটমেন্টটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? পুরো সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ কোশ্চেনটা কি হবে? নেগেটিভ। এখন আমরা পেয়েছি 2 নম্বর ভার্ব হলো অক্সিলারি ভার্ব কি বসে? ডিড। তাহলে কি বসবে? এই যে ডিডেন্ট। আর সাবজেক্ট হিসেবে কি পেয়েছি? সামনের জন্য কি বসানো হয়েছে? দে। তাহলে এই যে ডিডেন্ট দে। ঠিক আছে? ডিডেন্ট দে। ওকে। তারপরে দেখো নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব না। আমরা কিন্তু সেন্টেন্সটা পড়ার মধ্য দিয়ে বুঝতে পেরেছি যে এই স্টেটমেন্টটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। সেন্টেন্সটা কি নেগেটিভ। ট্যাগ কোশ্চেনটা কি হবে? অবভিয়াসলি কি হবে? অ্যাফার্মেটিভ। তাহলে কি হবে? অক্সিলারি ভার্ব আছে, সাবজেক্ট আছে। থিংক, নাথিং, এনিথিং, এভরিথিং, যে কোনো ধরনের থিং থাকলে আমাদের তার সাবজেক্ট হিসেবে কি বসাতে হয়? ইট বসে। তাহলে কি হবে? এখানে অক্সিলারি ভার্ব আছে, তাহলে কি হবে? ইজ ইট, শেষ। ইজ ইট। আচ্ছা, আল্লাহ ইজ মার্সিফুল। আল্লাহ ইজ মার্সিফুল, আল্লাহ হচ্ছে কি? দয়ালু। আল্লাহ ইজ মার্সিফুল। তাহলে আল্লাহ, আল্লাহর জন্য আমাদের কি বসাতে হয়? সাবজেক্ট হিসেবে কি বসে? হি। অক্সিলারি ভার্ব আছে, আর কিছু লাগে? ট্যাগ কোশ্চেন করতে কি আর কোনো কিছু লাগে? লাগে না। তাহলে কি হবে? আল্লাহ ইজ মার্সিফুল। তাহলে কি হবে? সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? সেন্টেন্সটা কি? সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ। ট্যাগ কোশ্চেনটা কি হবে? নেগেটিভ। তাহলে কি হবে? এই যে ইজেন্ট হি। তাহলে কি আল্লাহ ইজ মার্সিফুল, আল্লাহ দয়ালু, ইজেন্ট হি, তাই নয় কি? তাই নয় কি? আচ্ছা, তারপর দেখো মোস্ট অফ আস নিউ দ্য অ্যান্সার। মোস্ট অফ আস মানে আমাদের সবাই নিউ দ্য অ্যান্সার, অ্যান্সারটি জানতো। তাহলে এই যে নিউ, এটা কিন্তু ভার্ব টু। আর যদি ভার্ব টু হয় তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসাতে হয়? ডিড। আর মোস্ট অফ আস, ওই যে অফ আস লিখে দিয়েছিলাম, সাবজেক্ট হিসেবে যদি অফ আস থাকে এবং তারপরে যে কোনো কিছু থাকতে পারে, অফ আস, অফ ইউ, অফ দেম যদি থাকে, অফ আস থাকলে কি বসাতে হয়? উই বসাইতে হয়। তাহলে কি হবে? উই বসালো। তাহলে পুরো সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? পুরো সেন্টেন্সটা কি
অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ কোশ্চেনটা কি হবে? নেগেটিভ। অক্সিলারি ভার্ব পেয়েছি ডিড, সাবজেক্ট পেয়েছি উই, আর কিছু লাগে না, তাহলে কি হবে? ডিডেন্ট, কি হবে? উই। ক্লিয়ার? আচ্ছা, তারপরে বলা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, তাই না? আচ্ছা দেখো তো, এই যে অনেস্টি, এটা কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন না? অর্থাৎ যেগুলো কি করা যায়? ধরা যায় না, ছোঁয়া যায় না, গণনা করা যায় না, শুধুমাত্র কি করতে পারি? আমরা ফিল করতে পারি, তাকে কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে দেখো তো, এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা যে আছে, তাহলে এই অ্যাবস্ট্রাক্ট নাউন যদি থাকে তাহলে সাবজেক্ট হিসেবে কি বসাতে হয়? ইট বসাতে হয়। আর পুরো সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? অ্যাফার্মেটিভ। তাহলে ট্যাগ কোশ্চেনটা কি হবে? নেগেটিভ। তাহলে কি হয়? ইজেন্ট, ইজেন্ট কি হয়? ইট। ঠিক আছে? তারপরে দেখো, ওয়াটার হ্যাজ নো কালার, পানির কি নাই? কোনো রং নাই। ওয়াটার হ্যাজ নো কালার। তাহলে ওয়াটার সে ম্যাটেরিয়াল নাউন, ওটা হচ্ছে কি? ম্যাটেরিয়াল নাউন। এখন এই যে ওয়াটার যদি ম্যাটেরিয়াল নাউন হয় তাহলে সাবজেক্ট হিসেবে কি বসাতে হবে? ইট বসে ভাইয়া, সাবজেক্ট হিসেবে কি বসবে? ইট। অক্সিলারি ভার্ব কি আছে? আছে। সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? সেন্টেন্সটা হচ্ছে কি নেগেটিভ। তাহলে কি বসবে? কি বসবে? হ্যাজ ইট, হ্যাজ ইট। কেন বসলো? কারণ সেন্টেন্সটার ভিতরে কি আছে? নো আছে, আর নো মানে হচ্ছে কি? এটা নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে? তারপর দিস ইজ আ ফ্লাওয়ার, দিস ইজ আ ফ্লাওয়ার, এই হয় একটা কি? ফুল। দিস আছে, দিস ইজ আ ফ্লাওয়ার, এখানে অক্সিলারি ভার্ব আছে। সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ, ট্যাগ কোশ্চেনটা কি হবে? নেগেটিভ। তাহলে কি হয়? ইজেন্ট। আমরা দিসও দিতে পারি অথবা আমরা ইটও দিতে পারি, যে কোনো একটা দিলে হবে। কিন্তু দিস, দ্যাট এর পরিবর্তে আমরা দিস, দিসও দিতে পারি, দ্যাটও দিতে পারি, অথবা এগুলোর পরিবর্তে আমরা ইটও দিতে পারি। আচ্ছা, তারপরে বলা হচ্ছে এভরি স্টুডেন্ট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট, এভরি স্টুডেন্ট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট। দেখো তো, কমপ্লিটেড এটা হচ্ছে ভার্ব টু। এখন ভার্ব টু হলে কিন্তু আমরা জানি আমাদের যদি সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে কিভাবে আমাদের অক্সিলারি ভার্ব বের করতে হয় এটা কিন্তু আমরা শিখে ফেলেছি, তাই না? তাহলে কি বসবে? ডিড। এখন এভরি স্টুডেন্ট, এই এভরি স্টুডেন্টের জন্য কোন একটা ওয়ার্ডের শুরুতে যদি সাবজেক্ট হিসেবে যদি এভরি থাকে তাহলে এই এভরি স্টুডেন্ট পরিবর্তে আমরা কি বসবো? দি। এখন বলো তো ভাইয়া, পুরো স্টেটমেন্টটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ কোশ্চেনটা কি হবে? নেগেটিভ। ভেরি সিম্পল। তাহলে কি হয়? এই যে ডিডেন্ট, তারপর কি বসবে? এভরি স্টুডেন্টের পরিবর্তে কি বসবে? দে। ডিডেন্ট, দে। আমার মনে হয় তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছো যে ট্যাগ কোশ্চেন করতে গেলে তাহলে আমাদের কয়টা জিনিস লাগবে। প্রথমত হচ্ছে যে আমাদের একটুখানি সেন্টেন্সটা দেখতে হবে যে সেন্টেন্সটা কি, সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ এটা দেখতে হবে। সেকেন্ড হচ্ছে এই সেন্টেন্সের ভিতরে কি অক্সিলারি ভার্ব আছে কিনা, অক্সিলারি ভার্ব আছে কিনা। 3 নম্বরে যে জিনিসটা দেখতে হবে যে সাবজেক্ট হিসেবে কি আছে, সাবজেক্টটা খুঁজে বের করতে হবে, সাবজেক্টটা বের করলে কিন্তু হয়ে যাবে। এবং 4 নম্বরে গিয়ে হচ্ছে আমাদের শেষে গিয়ে দিতে হবে প্রশ্নবোধক চিহ্ন। তুমি যদি এই 4টা জিনিস যদি ওইখানে যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু তোমাকে ট্যাগ কোশ্চেনে 5-এ 5 পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, এর গ্যারান্টি আমি দিচ্ছি ইনশাআল্লাহ। দেখা হচ্ছে, কথা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।